পিইউবির যত ক্যামেরা আছে সব ক্যামেরা এখান থেকে ফুটেজ নিয়ে দেখে তারা শামীমা নাসরিনের কাছে সব তথ্য ফাঁস করে দেন। যারা পা চাটেন শামীমা নাসরিনের তার সব কিছু তথ্য দেওয়ার জন্য পিইউবিতে চলে আসেন। তাদেরকে আমরা আটকে রাখছি, মোবাইল সব কিছু নিয়ে গেছি এবং তাদেরকে আমরা এখানে চেক করতেছিলাম যে কখন কথা হয়েছে, কী বলতেছে এবং কেন পাঠাইছে। তাদের এক একটা ছুতা দিয়ে বলতেছে, সেই কারণে আমরা বারবার প্রশ্ন করতেছি যে কাজ নাই কেন আসছেন যে ক্যাম্পাসে, সেটা আপনাদের বলতে হবে। বলতে পারতেছে না, সেই জন্য আমরা আটকে রাখছি। কোনো কিছু তাদেরকেও বলা হয় নাই, জাস্ট তাদের শুধু নিরিবিলি বসায় রাখছি। এবং আর একজন শামীমা নাসরিনের পাঁচাটা আছে, তাদেরকেও দেখা মিলছে, তাদেরকেও আটকে রাখা হয়েছে। সাড়ে 12টার মধ্যেই আমাদের অবস্থান শুরু হয়ে যাবে। যদি আমরা নোটিশ না পাই, আমরা নোটিশের অপেক্ষায় রইলাম। চেয়ারম্যান যদি নোটিশ না দেয়, আমরা সেই ক্ষেত্রে চেয়ারম্যানের উপর দাবি করবো। কারণ চেয়ারম্যান বলে গেছেন 6 মাস আগে তাকে বহিষ্কার করেছে, চেয়ারম্যান বহিষ্কার করেন নাই। তার মানে চেয়ারম্যান ইন্দোর আছে, যদি 1 ঘন্টায় উনি নোটিশ জারি না করেন, ওনাকে নোটিশ জারি করতে হবে, অন্যথায় চেয়ারম্যানকেও চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে। আমাকে ভিতর থেকে বলেছিল 1 ঘন্টায় কি সম্ভব নাকি, আমি বললাম 1 ঘন্টা না, 10 মিনিটে সম্ভব যদি চায়। উনি ফোন করে দিবেন, সাথে সাথে এখানে নোটিশ জারি হয়ে যাবে। উনি ভিতর থেকে বললেন রেজিস্টার নেই, আমরা বললাম অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার আছে। রেজিস্টারের দায়িত্বপ্রাপ্ত রেজিস্টারকে আমরা তো অপরাজিত ঘোষণাই করেছি, রেজিস্টারের কোনো কাজ নাই। অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার আছেন, আমরা তাকে দিয়ে কাজ করব। আমরা তাকে আজকে রেজিস্টারের পথে বসাবো। আপনারা কি একমত? তাহলে 12:30 পর্যন্ত আমাদের অবস্থান, 12:30 হবে, আমাদের অবস্থান শুরু হয়ে যাবে। যারা বাধা দিতে আসবে তাদের অস্তিত্ব রাখবো না, মন্ত্রে করে ছেড়ে দিব এখান থেকে। সেই কর্মকর্তা বাধা দিতে আসবেন, হুঁশিয়ার করে দিচ্ছি সকল কর্মকর্তাদের, কেউ যদি বাধা দিতে আসেন মন্ত্রে করে ছেড়ে দিব ক্যাম্পাস থেকে। কত সাহস, 7 কর্ম দিবসে ওনারা ভার্সিটি পরিবর্তন করবেন। আসেন, আমরা ছাত্ররা অপেক্ষা করছি, আপনারা কিভাবে পরিবর্তন করেন। নাটকের কোনো জায়গা নেই এখন আর। আমাদের অবস্থান অলরেডি শুরু হয়ে গেছে। আমরা নোটিশ না পেলে 12:30টার পর থেকেই আমাদের কার্যক্রম শুরু করে দেব ইনশাল্লাহ। আপনারা সবাই একমত? ধন্যবাদ। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। জ্বালো জ্বালো আগুন জ্বালো, এক দফা শামীমার গদিতে আগুন জ্বালো একসাথে। শামীমা নাসরিনের সকল দুর্নীতি এখানে প্রকাশ করা হয়েছে কালবেলা এবং দেশ রূপান্তরিতে। আমাদের সাথেও যোগ দিয়েছেন সকল ধরনের টিচাররা এবং আমরা চাই শামীমা নাসরিনের পদত্যাগ। উপদেষ্টা এবং ওনার ইউনিভার্সিটি সকল কার্যক্রম আরেকটা কি আছে, ওটা ক্যাস্টমারের মেম্বার মানে হচ্ছে কি, উনি যদি উপদেষ্টা না থাকে সেখানে উনি আসবেন। এটা নিয়ে বোর্ড মেম্বার থাকা মানে কি, উনি বোর্ডে যখন মিটিং তখন আসবেন, এইটা উনি রাজি করানোর চেষ্টা করতেছেন। আর এর পরবর্তী প্রোগ্রামগুলোর চেষ্টা কথা বলতেছে, যদি উনি আমাদের শিক্ষক প্রতিনিধি ন্যায় অন্যায় রাইট রং এগুলো বিচার করার সময় নেই। স্টুডেন্টের সাথে আমাদেরও থাকতে হবে, আপনি যদি থাকতে চান আপনাকেও থাকতে হবে। তাহলে আপনার এই কথা থেকে বলা হয়েছে যে আপনারা কি করবেন, উনি থাকতে চান, চেয়ারম্যান সাহেব আপনাদের সাথেই থাকতে চান। এটা গেলে এক ব্যাপার। 2 হলো ভাইস চ্যান্সেলর স্যার ওখানে আসেন, মন খারাপ করে ওনাকে আনা যায়, আশা করা আমরা গেলে আমাদের বাকি যারা আছে ওরা অলরেডি বাসায় আছে। সাভার। আচ্ছা, রেজিস্টার সাভার রেজিস্টারে তো আমরা পদত্যাগ দাবি করছি, উনি পদত্যাগ অলরেডি 10 তারিখে পদত্যাগ করে ফেলেন। আপনারা আরেকটা বিষয় বলে দেন, আমরা অলরেডি রেজিস্ট্যান্ট পক্ষকে আমরা এই যে রেজিস্টারকে আমরা রেজিস্টারে ঘোষণা করে দিচ্ছি, স্বপ্ন স্যারকে আমরা রেজিস্টার ঘোষণা করে দিচ্ছি। রেজিস্টার আসুক বা না আসুক, হ্যাঁ ভারপ্রাপ্ত রেজিস্টার হিসেবে উনি কাজ করবো। এখন আজকে থেকে এরা সাথে জানা দেন, আজকে থেকে এই মুহূর্ত থেকে ভারপ্রাপ্ত রেজিস্টার হিসেবে। আরেকটা বিষয় তোমাদের জানা উচিত যে আমরা তোমাদের দাবির সাথে একমত পোষণ করে আমরা শুধু শিক্ষকরা শুধু মোল্লা স্যারের সাথে
যে বিশ্ববিদ্যালয়টা যেন বেঁচে থাকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার জন্য সুস্থ পরিবেশ থাকে এবং এই ওনার অনৈতিক যে সিদ্ধান্তগুলো সেগুলোর জন্য খর্ব হয় 100%, সেগুলো আমরা শিক্ষকদের পক্ষ থেকে স্যার বলেছে যে আপনারা আপনাদের এই বিশ্ববিদ্যালয় আপনার এখন এই টেক ওভার করার দায়িত্ব আসছে বা সময় আসছে, আপনি এই টেক ওভার করে ওনার দায়িত্ব খর্ব করে টেক ওভার করে আপনি বিশ্ববিদ্যালয় চালান দিন, ঠিক আছে, মিনিমাইজ করে দিন। মিনিমাইজ শব্দটা মিনিমাইজ মানে আছে কি ওনার মেম্বার সেক্রেটারি, ওনার অ্যাডভাইজারি, ওনার এখানে ক্লাস নিয়ে এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কোনো প্রকার কার্যক্রমের জন্য যদি না থাকে সেই আমাদের কতটুকু সময় জানাবে হচ্ছে কি স্যার কথা বলতেছে তোমরা যে 12:30টার মধ্যে টাইম দিয়েছো, এই টাইমটা একটু ফ্লেক্সিবল, স্যার কথা বলে সময় নিবে, স্পেসিফিক সময়টা স্যার এখন ম্যাডামের সাথে কথা বলে উনি রিজাইন করবে না ওনাকে অব্যাহতি দিবে, সেই সময়টা ম্যাডামরা ক্লিয়ার করেন, কিন্তু এটা নোটিশ জারি হতে হবে। হ্যাঁ আমাদের জানাতে পারবেন স্যার, কত সময়ের মধ্যে জানাতে পারবেন স্যার? আমরা টাইম জানতে চাই কত সময়ের মধ্যে। প্রতিনিধি দল আমাদেরকে যখন বললো, পরিষ্কার বলে দিয়েছে যে তাদের যে দাবির এগেইনস্টে চেয়ারম্যান স্যার যা বলবে লিখিত ইমরান এই কথাটা বলা হয়েছে যে স্যার আপনার মুখে তো পদত্যাগ হবে না, স্যার মুখে কোনো পদত্যাগ হবে না। আর কি বলবো, আমরা এখন 12:30 বাজে 6 মাস টাইম, আমাদের টাইমটা বলে যান, আধা ঘন্টা সময়, আমাদের টাইমটা সময় দিলাম স্যার। আচ্ছা তুমি চলে আসেন উপরে। 6 মাস আগে স্যার পদত্যাগ করে করে নাই স্যার, জানতে চাই এর মধ্যে হয়ে যাবে, একটার মধ্যে আমরা চাই স্যার, হয়ে যাবে না, আমরা হতে হবে, হ্যাঁ হতে হবে, সুমন স্যার কথা বলবে, মাইকটা কই স্যার এদিকে আসেন স্যার। স্যার এই যে মামু স্যার, প্রফেসর আপনাকে অন করা আছে, না এমনি কথা বলুন। এক সময় পিছনে সামনে আপনি উপরে দাঁড়ায় যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পিপলস ইউনিভার্সিটি মেধাবী ছাত্র আপনারা যারা এই সংগ্রাম করছেন ইউনিভার্সিটির স্বার্থে, ইউনিভার্সিটির দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে, ইউনিভার্সিটির ভবিষ্যতের জন্য, ইউনিভার্সিটির ভালোর জন্য, কারণ এটা তো আপনাদের ভবিষ্যৎ, আপনাদের যারা এই ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তাদের ভবিষ্যৎ। হিসাব করলে 94 থেকে তো লক্ষ লক্ষ ছাত্রের জীবন জড়িত। একটি রাষ্ট্রীয়, এটা একটি জাতীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এটা রক্ষার দায়িত্ব সবার, আপনার আমাদের। আমার মরহুম বাবা কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে একটি এই ইউনিভার্সিটিটা করে। এটার উদ্দেশ্য ছিল যাতে একটি বিশ্বমানের একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে আমাদের ভবিষ্যতের জন্য, আপনাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। একটি স্বপ্ন নিয়ে এই উদ্যোগটা নিয়েছিল। এক সময় কিন্তু ইউনিভার্সিটিটা একটা জাতীয় মানের ইউনিভার্সিটি হয়েছিল। এটা আমেরিকার, আমি যতটুকু মনে আছে, আমেরিকার বেশ কয়েকটি ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড ছিল। ইউনিভার্সিটির সংখ্যা, ছাত্র সংখ্যা 6,000-এর মতো ছিল, 5-6,000 কম বেশি হবে এরকম ছিল, অ্যাটলিস্ট 200-400-500 ছিল না। তো তাদের এই আমার আব্বা যখন চেয়ারম্যান ছিলেন, এই ক্যাম্পাস কিন্তু ওনার হাতে কিনা, এই দলিলে ওনার নাম লেখা, কিন্তু তিনি বা বাকি
মেম্বাররা কিন্তু এটা দীর্ঘ আর মানে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ভাবে আর সেটা চালাতে পারেন নাই। এটা খুবই দুঃখজনক। সবকিছুর প্রভাবই আপনাদের উপরে এসে পড়ে। এটা আমি দুঃখ প্রকাশ করি আজকে এই অবস্থার জন্য, যে আমরা আপনাদের ইউনিভার্সিটিকে একটি বিশ্বমানের ইউনিভার্সিটি করে আনতে পারি নাই। 500 থেকে দূরে থাকুক, 500 লিস্ট যেটা বিশ্বের 5000-এর মনে হয় আমরা 5000 তো বাংলাদেশের কোনো লিস্টেও নাই। এইটা আমাদের জন্য খুবই লজ্জার, আমাদের জন্য লজ্জার, কিন্তু আপনাদের ভবিষ্যতের জন্য হুমকি। আপনাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। অতীতে যারা এখান থেকে সার্টিফিকেট নিয়েছে তাদের কি হবে? সবারই ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কিসের জন্য আজকে অবস্থা? একটি সত্যান্বেষী মহলের জন্য সাধারণ কিছু অল্প কি, এটা এমন কিছু না রাষ্ট্র শাসন করছে না, এটা সরকার না, সামান্য কিছু লোভে অল্প ছোট ছোট একটু পদের জন্য একটি জাতীয় প্রতিষ্ঠান, একটি শিক্ষা প্রতিষ্ঠান আজকে হুমকির মুখে। অল্প কিছু কিছু দুর্নীতি, এখান থেকে তো আর ওই সাবেক প্রধানমন্ত্রীর মতো পিয়ন 400 কোটি টাকা কামাবে না। কি কামাবে? এই তো নিশ্চয় কোনো শর্ত আছে, নাহলে কেন একটি প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে রাখার চক্রান্ত ষড়যন্ত্র? আজকে আমার বাবা প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার পরেও তিনি আজকে ইন্তেকাল করেছেন 7 বছর। আমি আসতে পারি না বোর্ডে। আমাকে কেন বাধা দিয়ে রাখা হয়েছে? কারণ দুর্নীতি করা যাবে না, ষড়যন্ত্র করা যাবে না, পরিবারতন্ত্র করা যাবে না। একটি কারণে আমাদেরকে ধরে রাখা হয়েছে। আপনাদের এই দীর্ঘদিন, আপনারা তো কয়েক মাস ধরে আন্দোলন করছেন, তাই না? প্রায় 6টি মাস, মানে রাষ্ট্র স্বাধীন হয়েছে 9 মাসের আন্দোলনে। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে কয়দিনের আন্দোলনে? 36 দিনের আন্দোলনে। 6 মাসের আন্দোলন করছেন আপনারা। কত ঘাম ঝরিয়েছেন, কত অর্থ, মেধা, এই শ্রম এই আন্দোলনে আপনারা ব্যয় করেছেন। এই আন্দোলন বৃথা যাবে না। ছাত্রদের কোন আন্দোলন বৃথা যায় না, কারণ এটা আপনাদের ভবিষ্যৎ। আপনাদের ভবিষ্যৎ মানে বাংলাদেশের ভবিষ্যৎ। আপনারা এসেছিলেন বিশ্ববিদ্যালয় বিশ্ব খুঁজতে, দুর্নীতিবাজ খুঁজতে না। দুর্নীতিবাজ প্রশাসনের অধীনে আপনারা চলতে আসেন নাই। আপনাদের প্রতিটি দাবি প্রথম দিন থেকে একমত ছিলাম, একমত আছি, একমত থাকবো। আমি বলে দিচ্ছি, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এবং বলে দিচ্ছি, এটা আর চলতে পারবে না, আপনারা চলতে দেবেন না। এবং ঢাকা থেকে ক্যাম্পাস সরিয়ে নেওয়ার অনেক ষড়যন্ত্র হয়েছে, চলেছে। ঢাকা থেকে ক্যাম্পাস যাবে না, আমি সেটা হতে দেব না। আপনাদের সমস্ত দাবি পূরণ হবে এবং সেই দাবি পূরণ করতে হবে। আমি এখন আপনাদের যে দাবি 1 দফা, এর মধ্যে কি মেম্বার সেক্রেটারি পদত্যাগ সহ যারা দুর্নীতির সাথে জড়িত সবার পদত্যাগ। তো শামীমা মেম্বার সেক্রেটারি পদত্যাগ করেছে? আপনারা মনে রাখবেন, একটি দুষ্কৃতিকারী বা দুষ্ট চক্র কিন্তু একা হয় না, হয় একটা গ্রুপ, একটা গোষ্ঠী থাকে, তার একটা নেতাও থাকে। শামীমারও নিশ্চয় কেউ নেতা আছে, তার একটা বস আছে। কে শামীমা তৈরি করেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে, তারা পদত্যাগ করতে হবে। ইউনিভার্সিটি চলবে, সম্পূর্ণ বোর্ড তৈরি হবে, বোর্ডে আমরা আসবো, বোর্ডে নির্বাচন হবে, আইন মোতাবেক ইউনিভার্সিটি চলবে, সততার সাথে চলবে, নিয়ম নীতি মধ্যে থেকে চলতে হবে। কারণ এটি তো কোনো কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি না। এটি একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন, এটি একটি ছাত্রদের ভবিষ্যতের অর্গানাইজেশন, এটি ছাত্রদের ভবিষ্যতের জীবনের অর্গানাইজেশন। প্রয়োজনে বোর্ডের ছাত্রছাত্রীদের প্রতিনিধিও থাকবে। আমরা তো ছাত্রছাত্রীদের অভিভাবক। কি কারণে অভিভাবক?
আমাদের সাথে না, শুধু ছাত্রছাত্রীদের সাথে ইউনিভার্সিটি একটা মেধাজ একটা কম্পিটিটিভ অবস্থায় তৈরি আসার জন্য, একটি কোয়ালিটির জন্য এটা একটা প্রতিষ্ঠান যার মাধ্যমে এই দেশের ভবিষ্যৎই এটা শিক্ষা। সেইখানে এই ধরনের একটা সন্ত্রাসী মহল বা আমারই দুঃখ, আমাদের ট্রাস্টি বোর্ডের কিছু লোক হয়তো জড়িত, এটা আমাদের জন্য খুবই লজ্জার, পরিতাপের এবং দুঃখের যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এটা নিয়ে কেন সাধারণ একটা পদ, একটা ধরে নিলাম এটা চেয়ারম্যান, এটা মেম্বার সেক্রেটারি, এটা সারা জীবন থাকলে কি হবে, এটা কি? কিন্তু এটা ধরে একটা ধরে আছে, ছাড়বে না। এটা বোর্ড আছে, 9 বছর ধরে এটিএম হয় না। তো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, ইতিহাস আসলে ইতিহাসই থেকে যায়, নতুন নতুন ইতিহাস তৈরি হয়। ইতিহাস থেকে যদি শিক্ষা নিত তাহলে ইতিহাস তো এত বদলাইতো না, তৈরি হতো। কিন্তু ছাত্রদের জয় হয়েছে, স্বাধীনতা থেকে ধরে সব মানে অপশক্তির বিরুদ্ধে ছাত্ররাই জয়েছে। আপনারা জয়ী হবেন, এর কোনো বিকল্প নাই। এবং ইউনিভার্সিটি সেই আগের মতো সেই সুনামের অবস্থায় ফিরে যাবে এবং আপনারা এই সার্টিফিকেট দিয়ে বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো জায়গায় প্রতিনিধিত্ব করবেন এবং বিশ্বের যে কোনো জায়গায় আপনারা আপনাদের স্থান গড়ে নিতে পারবেন। আপনাদের একটা অভিজ্ঞতার কথা বলি। একদিন এটা অনেক প্রায় 1 যুগ আগে আমি HSBC ব্যাংকে গেলাম, ধানমন্ডি ব্রাঞ্চে, যে দেখি 50% পিউবির ছাত্র। আপনি খোঁজেন তো এই মোহাম্মদপুর বাজারে তো খুঁজে পাবেন না পিউবির ছাত্র, রিক্সাওয়ালাও চিনে না পিউবি কি। আরে এক সময় ঢাকা কেন, বাংলাদেশ, সারা বাংলাদেশ চিনত পিউবি। এখন আপনারা ছাত্ররা বলতেছে লজ্জা পায়, ছাত্ররা বলতেছে পিউবির পরিচয় দিতে লজ্জা পায়। এটা এই যারা এখন অবৈধ দখলদার, সে চেয়ারম্যান, মেম্বার, সেক্রেটারি, এদের লজ্জা নাই? সবকিছু তো মালিককে, কাদের অর্থে পরিচালিত? ছাত্ররা। টাকাটা কারা, এই শ্রম মেধা কার দেয়? ছাত্রদের বাবা মা, পরিবার, ছাত্ররা এনে দিচ্ছে তাদের ভবিষ্যৎ করে দেওয়ার জন্য। এতটুকু আমরা করতে পারলাম না। সাধারণ নিজের মানে লোভ লালসা ত্যাগ করে কতটুকু হীনমন্য, কতটুকু দুশ্চরিত্রের মানুষ তারা। যাই হোক, আসবে যখন দুষ্ট পশু শক্তির পতন হয়, অটোমেটিক চলে আসে, তখন আর কোনো বাধা থাকে না, তখন সে প্রতিষ্ঠানকে কেউ দাবায় রাখতে পারে না, দমাইতে পারে না। আমি আপনাদের সমস্ত দাবির সাথে একমত, প্রথম দিন থেকে ছিলাম, এখন আছি এবং এটি হবেই, এর কোনো বিকল্প নাই। আপনারা এই দাবি বাস্তবায়ন করে আমরা সাথে আছি ইনশাল্লাহ। ইউনিভার্সিটিকে একটি নতুনভাবে বাংলাদেশ যেমন দ্বিতীয় স্বাধীন হয়েছে, ইউনিভার্সিটিও ধন্যবাদ আপনাদের। আপনারা সুমন স্যারের সকল কথা শুনলেন। আমাদের সুমন স্যার 7 বছর যাবৎ করছেন। কেন করছেন? এই দুর্নীতির কারণে, এই ইউনিভার্সিটির দুর্নীতির কারণে স্যার আজ পর্যন্ত আমাদের অভিভাবক লিস্টেড হতে পারেন নাই। আমরা কি এইখান থেকে এভাবে চলে যাব? আজকে এখানে দফা রফা হতেই হবে। আমরা সুমন স্যারকে বলে দিতে চাই, স্যার সকল ছাত্র, সকল শিক্ষার্থী আপনার পাশে আছে, আপনাদের সাথে সবাই আছি, আমরা এই পড়াশোনার সাথে সবাই আছি, সবাই এক থাকবো তো? পিউবির সকল সমাধান না করে আমরা চলে যাবো না তো? ইনশাল্লাহ আমরা সবাই সাথে থাকবো। শামিমা তৈরি হলো কিভাবে? সারা প্রশ্রয় এটা বের করতে হবে। আপনাদের সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার ছিলেন, উনি আমাদের আন্দোলনের কারণে অবৈধ হিসাবে ঘোষণা হয়েছেন এবং
আমাদের বিশ্ববিদ্যালয়ে যে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলেন আমাদের স্বপন স্যারকে আমরা ছাত্ররা রেজিস্ট্রারের চেয়ার দিলাম, আমাদের রেজিস্ট্রারের চেয়ার দিলাম। আমাদের পূর্বের রেজিস্ট্রার অবৈধ পূর্বের রেজিস্ট্রার আমাদের ক্যাম্পাসে অবৈধ, এবং আমাদের নতুন রেজিস্ট্রার স্বপন স্যার, আমরা স্বপন স্যারকে আমাদের রেজিস্ট্রার হিসাবে গ্রহণ করলাম। এই বিষয়ে স্বপন স্যার আমাদেরকে তার মতামত জানাবেন। আপনার মতামতটা বলেন। আমি আমার চাকরি জীবনে শুরুই করছি শিক্ষকতা দিয়ে, কিন্তু মাঝপথে আইসে আমি এখানে কেরানি হই। আমার উদ্দেশ্যই ছিল আমি সারা জীবন ছাত্রদের সাথেই থাকবো। আমি কেন সারা জীবন ছাত্রদের সাথে থাকবো এর আমার আলাদা একটা ফিলোসফি আছে। সেটা হলো আমার তো মারা যেতে হবে। আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে দুনিয়াতে তুমি কি করছো, আমি যাতে আল্লাহ পাককে বলতে পারি যে আল্লাহ তুমি জ্ঞান অর্জন খরচ করছো, আমি এই জ্ঞান অর্জনে কিছু ছেলে মেয়েদের সহায়তা, আমি এই কাজটুকু, এটা আমার সারা জীবনেরই লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি এই উদ্দেশ্য পূরণ আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বজায় রাখতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই। সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, স্যার পিইউবির প্রত্যেকটা শিক্ষার্থী স্যার আপনার সাথে আছে স্যার, এবং প্রত্যেকটা শিক্ষার্থীর দোয়া স্যার আপনি পাবেন স্যার ইনশাআল্লাহ। সমস্যা নাই। আচ্ছা আসুন, আসতে বলুন। এটার জন্য আচ্ছা আসতে এটা কি বেশি শোনা যায় নাকি এটা বেশি শোনা যায়? আচ্ছা, যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে আপনারা এবং আমরা সবসময় একটা বিষয় নিয়ে ফাইট করে আসছি, যে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, যেটাতে আমরা সবসময় ক্রাইসিসে থাকি। কেন একটা বিশ্ববিদ্যালয়কে আজকে এত বছর হয়ে যাওয়ার পরও আমরা নিজেরাই বলতে গিয়ে শুনতে পাই যে পিপলস ইউনিভার্সিটি আবার কোথায়? ঠিক আছে, তো এই দুঃখটা এটা কিন্তু শুধু আপনাদের না, যারা আমরা জব করি দীর্ঘদিন ধরে আমাদেরও। তো যাই হোক, ধরনের সমস্যা এগুলো সব প্রতিষ্ঠানেই আছে। এইগুলোকে উপেক্ষা করে প্রত্যেকেই যার যার জায়গা থেকে, শিক্ষকরা আর কিছু না করুক, পড়ানোর চেষ্টা তো করে। তো এখন সেটাকে আরো এই বর্তমান প্রেক্ষিতে এই যেভাবে চলছে এইভাবে তো আমরা কেউই মেনে নিতে পারি না, তাই তো? এই প্রয়াসে সবাই একসাথে একযোগে এক হয়ে আমরা চাই যে যেভাবেই হোক, এক নাম্বার হচ্ছে এই বছরের মধ্যে কনভোকেশন হইতে হবে। কনভোকেশন পারে বিশ্ববিদ্যালয়কে খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে দিবে। যত দাবি দাওয়া আছে সেগুলো নিয়ে ডিটেলস মিটিং হয়েছে, এবং এক পর্যায়ে আমরা কি কথা বলেছি বা কি হচ্ছে সেগুলো নিয়ে ডিটেলস তো হাবিব স্যার কথা বলবে। সেগুলো আমাদের সকল শিক্ষকের একই কথা। এখানে কোনো শিক্ষক বা কেউ একক উদ্যোগে কোনো কিছু করছে না। এখানে যা হচ্ছে সেটা সবার দাবি, রাইট? নাকি আবার ব্যক্তিগত উদ্দেশ্য? আচ্ছা, এক নম্বর হচ্ছে যেখানেই যাই হোক না কেন মাথায় রাখতে হবে, যেটা হয়ে যায় পরবর্তী সময়টা কিন্তু খুবই ভাইটাল। সো পরবর্তী সময়টাও যাতে ভালো হয় সেটাতে সবাইকে সহযোগিতা করতে হবে। তখন যাতে আবার এরকম না হয় যে পরবর্তী সমস্যায় আমার উপর খারাপ আসলো, আপনি পাশে নাই, ওনার উপর খারাপ আসলো, আমরা কেউ পাশে নাই। এইটা যদি হয়, আচ্ছা ডিরেক্ট পয়েন্টের যে ইস্যু সেটা নিয়ে হাবিব স্যার এখন কথা বলবে। হাবিব স্যার, আপনি ডিরেক্ট পয়েন্টটা জানিয়ে আসসালামু আলাইকুম। পেছনে শোনা যাচ্ছে তো না শব্দ?
বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে আজকে আমরা যারা শিক্ষকরা আছি এবং বিশেষ করে তোমরা জানো যে প্রক্টোরিয়াল টিম, শিক্ষকরা প্রক্টোরিয়াল টিমের সাথে, স্টুডেন্টরাও টিমের সাথে, এবং এই প্রক্টোরিয়াল বডি থেকে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের যে দায়িত্বটা, এটা আসলে আমাদের করতে হচ্ছে। এটা স্বভাবতই যখন আমরা একটা দাবি করব, যার কাছে দাবি করি এটা আমার বিরুদ্ধে হোক বা আমার কাছে কিছু চাওয়া হোক, যদি আমার ক্যাপাসিটির মধ্যে না থাকে অথবা আমার মনের জায়গা থেকে আমি যদি মনে করি যে এটা আমি করব না, যে বিষয়টা নিয়ে পার্শ্ব করবে, অর্থাৎ যে বিষয়টা নিয়ে মাঝখানে মিডিয়েটরের ভূমিকা পালন করবে, তার প্রতি বা তাদের প্রতিও কিন্তু একটা এক্সট্রা প্রেশার তখন চলে আসে, মনের চাপ চলে আসে যে তারা কেন জোরাজুরি করছে বা তারা কেন এটা নিয়ে বেশি কথা বলছে। যাই হোক, এই যে দাবি তোমাদের, এই আন্দোলন, অনেকেই হয়তো আজকে এসছে, অনেকেই গতকাল এবং 6 মাস থেকে আন্দোলন, 3 মাস থেকে আন্দোলন করছে, অনেকেই হয়তো অবগত ওভাবে নেই। স্টুডেন্টদের দাবিটা আমি একটু বলে, আমাদের এই যে যে কথা হয়েছে চেয়ারম্যান স্যারের সাথে আমাদের যে বৈঠক হয়েছে, টোটাল বিষয়টার সামারি আমি এক কথায় বলবো। তার আগে শুধু তোমাদেরকে বলার জন্য যে বিশ্ববিদ্যালয়, আশরাফ স্যার যেটা বলছেন, তোমরা ভালোবাসো বলেই তোমাদের আজকে এই দাবি যে আমরা বিশ্ববিদ্যালয়কে পরিচিত করতে চাই, বিশ্ববিদ্যালয়টা বিশ্ব দরবারে যাক, তাই তো? আমরা চাই বিশ্ববিদ্যালয়টা সৌন্দর্য বর্ধিত হোক, সুন্দর হোক, মানুষ চিনক, বিশ্ববিদ্যালয় সম্পর্কে পত্র পত্রিকা টেলিভিশনে কিছু আসলে ভালো জিনিসটা যাক, তাই তো? এটার সাথে সম্পূর্ণ সবগুলো টিচার আমরা যারা আছি, কর্মকর্তা কর্মচারী, অবশ্যই নৈতিকভাবে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আমরা আজকে যেহেতু সময় ছিল না, আমরা অলরেডি তোমাদের যারা সিনিয়র আছেন, তোমাদের যারা প্রতিনিধি আছেন, সমন্বয়ক, তাদের সাথে আমরা কথা বলেছি। গতকাল সন্ধ্যা থেকে 6টা থেকে আমাদের মিটিং হয়েছে এবং মিটিং থেকে আজকে 12টায়, অর্থাৎ আমি এই কথাগুলো কেন বলছি, বিচ্ছিন্নভাবে আমার কথাগুলো অফিসিয়াল কথা, বিচ্ছিন্নভাবে কোনোভাবেই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি অথবা মিস ইন্টারপ্রিটেশন যেন না হয়। আমাকে কেন্দ্র করে আমরা যারা শিক্ষকরা আছি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল মানে আজকে 12টায় চেয়ারম্যান স্যারের সাথে, মাননীয় চেয়ারম্যান স্যারের সাথে তোমাদের একটা প্রতিনিধি দল ভার্চুয়াল বৈঠক করবেন। আমি মিটিং এ বলেছি গতকালকে যে আগামীকাল অফিসে গিয়ে এটা বলছি যে আমি আজকে রাতে যারা তোমাদের সিনিয়র আছেন তাদেরকে আমি জানাবো, আমি জানিয়েছি। তারা আমার কাছে সময় চেয়েছিলেন যে স্যার বসবো নাকি বসবো না, এটা আগামীকাল অফিসে গিয়ে আপনার সাথে আমাদের দেখা হবে, তাই তো রাশেদ ইমরান মাদি? তো এই কথা পরে সকালে কিন্তু এসেও দুইবার আমাদের সাথে তাদের বৈঠক হয়েছে এবং তারা একটা কথা বলছেন, যেহেতু চেয়ারম্যান স্যার আরো 5-6 মাস আগে এসে ডিক্লেয়ার করে গেছেন আমরা এক দফা এক দাবিতে আছি স্যার, আমরা কোনো ভার্চুয়াল মিটিং করবো না, যেহেতু এর আগেই তো মিটিং ফিজিক্যালি করে আমাদের সমাধান হয়নি, এই তো বিষয়। ওই বিষয়টা হুবহু আমরা দ্রুত সময়ের মধ্যে, যেহেতু 1 ঘন্টা সময় দিয়েছিল তোমরা, আমরা দ্রুত সময়ের মধ্যে, চেয়ারম্যান স্যার হচ্ছেন কর্তা ব্যক্তি, আমি যেটা বুঝি, আমি আমার বুকে হাত দিয়ে বলছি, আমি নিয়মে চলার লোক, আমি যেটা বুঝি ভিসি রেজিস্টার থেকে শুরু করে যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে, যাদের বিরুদ্ধে পদত্যাগের দাবি এসছে, তাদের এবং আমাদের সবার অভিভাবক কিন্তু মাননীয় চেয়ারম্যান, তাই তো? আমি যখন চেয়ারম্যান স্যারের সাথে বৈঠক করবো এবং তাদের এটা দাবিও ছিল, অপিনিয়নও ছিল, ফিজিক্যাল মিটিং এর আগেও বলছিল যদি মিটিং হয় সেটা হবে যাদের অব্যাহতি চাওয়া হয়েছে তারা বাদ দিয়ে যারা নিরপেক্ষ চেয়ারম্যান স্যার সহ তাদের সাথে আমরা কথাটা বলেছি। চেয়ারম্যান স্যারের সাথে আমাদের এতক্ষণ থেকে মিটিং চলছিল, ফাইনালি আমরা চেয়ারম্যান স্যারের যে অপিনিয়ন সেটা জেনেছি টেলিফোনিক কনভারসেশনের মাধ্যমে, এবং আমাদের অ্যাপ্রোচ আমরা একজন না, আমি কথা বলেছি, আশরাফ স্যার, রেজা স্যার, আমরা অনেকজন, সালাউদ্দিন স্যার, তাদের আমি এসডি স্যার, অনেকেই কথা বলছেন, আলাদ স্যার, রাশেদ স্যার, অনেকজন চেয়ারম্যান স্যারকে বোঝানোর চেষ্টা করেছি এবং এটা বলেছি পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, বাংলাদেশ শেখ হাসিনা পদত্যাগ করছেন বা পদত্যাগের পর আর কিছু রেখে যেতে পারেন না দেশের জন্য, এরকম একটা ভাব সবাই তাই বলেন। আজকে আমরা ভারাক্রান্ত, তাই তো? বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যায় কিনা আমরা কেউ চাই না। সার্বিক কথা চেয়ারম্যান স্যারের সাথে বলাতে উনি ম্যাডামের সাথে কথা বলছেন, হয়তো বা 2-1 বোর্ড মেম্বারের সাথে কথা বলে থাকতে পারেন বাই দিস টাইম, আমাদের কাছে সময় নিয়েছিলেন। ফাইনালি আবার ভিডিও কলে এসে স্যার আমাদেরকে বলছেন, আবার কথা বলছেন যে স্টুডেন্টকে জানিয়ে দাও শামিমা নাসরিন শাহেদ ম্যাডামের ট্রাস্টি বোর্ডের যে মেম্বার সেক্রেটারি আছেন, ওই দায়িত্ব অ্যাডভাইজার সহ বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক এবং প্রশাসনিক কাজ থেকে, এবং উনি আসবেন না, এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড, রেকর্ডেড অলরেডি। আমি বলি স্যার বলছেন যে স্যারদেরকে আসতে হবে, স্যার বলছেন যে আমি একটু কথা বলি, সমস্ত দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। আমরা বলছিলাম যে স্যার এখানে স্টুডেন্টদের একটা দাবি আছে, অবশ্যই সেটা লিখিত হতে হবে, লিখিত, অর্থাৎ তোমাদের যা যা বলার ছিল
আমাদের মেহেদি প্রফেশনাল জায়গা থেকে অ্যাজ ইট ইজ আমরা অবৈধ ইমরান আমরা কথা বলেছি লিখিত স্যার বলছেন লিখিত দিলে আমি বাইরে আছি তাহলে আমি কিভাবে পাঠাই সাইন সহ প্যাড হয়তো হবে না তাহলে তো সাদা কাগজ বললাম যে স্যার এই জিনিসগুলো যা যা বললাম আমরা যেভাবে বলেছি এগুলো উত্থাপন করে লিখে আপনি আপনার ইনিশিয়াল দিয়ে দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে পাঠান ছবি তুলে পাঠান আমি অফিশিয়ালি ডকুমেন্টেড করে দেখায় স্টুডেন্টকে বলতে চাই আমার কথা আমি বুঝাতে পেরেছি অর্থাৎ প্রাথমিকভাবে চেয়ারম্যান স্যার ম্যাডামের সাথে বলার পরেও আমার কথা বলছেন ম্যাডাম বা আরেকজন মানতে চাইলেন কিনা চেয়ারম্যান স্যারের নির্বাহী আদেশ দেওয়ার কিছু চেয়ারম্যান হিসেবে কিছু যোগ্যতা থাকে তার এখতিয়ার থাকে আমরা বলেছি স্যার আপনার এখতিয়ারভুক্ত আসেন যেহেতু আমি কথা বলি আমি জুম অন করে সামনে আসি আমি কি বলবো ভিডিও কলে কথা বলি এটা স্বাভাবিকভাবে এবং আমি যা বলে আমি বিশ্বাস করে বলি এটা তো তোমাদের বিশ্বাস আছে নাকি আমি বলছি আমি যা কথা বলছি আমার দায় নিয়ে বলছি এই ইমানদারি কমিটমেন্ট আমার ভেতরে এই হিম্মত আল্লাহ আমাকে দিয়েছে আমাকে যদি সবাই দোষারোপ করে আই ডোন্ট কেয়ার হোয়াট আই বিলিভ ফ্রম মাই হার্ট এটা আমার স্টুডেন্টরা জানুক একজন শিক্ষক হিসেবে হাবিব স্যার না থাকলেও যেন মনে হয় যে হাবিব স্যার তার যে গ্রুপ টিচাররা ছিল ওরা ইমানদারি ছিল ওদের ভেতরে ওই কমিটমেন্ট ছিল বিশ্ববিদ্যালয় করতে চাই আমরা অনেকেই ভাববেন অনেকেই বলবেন যে আসলে সবাই যদি না থাকে বিশ্ববিদ্যালয় কেমন চলবে আমি না থাকলে কি চলবে না আমি কেন জিম্মি করবো যে আমি না থাকলে এসএসডব্লিউ বিভাগ চলবে না আমি কি প্রশাসন চালালাম আমার ভেতরে ট্রান্সপারেন্সি দরকার আমি যা জানি আমার যে সাপোর্টিং স্টাফ সাবজেক্ট ও সবই জানে এরই মধ্যে ট্রান্সপারেন্সি স্যার আপনারা কি বলেন আমি বলেছি যে স্যার আমরা অপারগ হয়ে গেছে এবং শেষ কথা বলছিলাম যদি সময়ের মধ্যে সিদ্ধান্ত আপনারা দিতে অপারগ হন আমরা সমস্ত শিক্ষক এখানে আছি ভিডিও কলে দেখাইছি স্যারকে আমার শ্রদ্ধেয় স্যাররা সবাই আছেন এখানে যে একজনকে আসলে দোষারোপ করলেও কোনো লাভ না করে লাভ হবে না আজকের এই ক্রান্তিকালে আপনারা যদি সিদ্ধান্তে আসতে না পারেন আপনাদের বোর্ডে ডিসিশন যেগুলো আছে আমরা সকল বোর্ড মেম্বারকে শ্রদ্ধা এটাও আমি বলছি এটা না বললে এটা ঠিক হবে না আসলে যে আপনাদের যদি কোনো রকম কোনো ক্ষেত্রে কোনো ঝামেলা থাকে দ্রুততম সময়ের মধ্যে আপনারা সেটা মিউচুয়াল করবেন দ্রুত সময় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এটার মধ্যে কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে টেনে এনে অশান্তি আনা দরকার নাই আমরা ভালো বিশ্ববিদ্যালয় দেখতে চাই স্যার একমত হয়েছেন উনি ওনার ভার্বাল যে কমিটমেন্ট ওটা আমাকে অবগত আমাদের সবাইকে বলছেন তোমরা জানিয়ে দাও আমি আবারও বলছি বিনয়ের সাথে যে স্যার আপনার ভার্বাল যে কমিটমেন্ট আপনার ডিক্লারেশন এর আগেও আপনি দিয়ে গেছিলেন স্টুডেন্ট কিন্তু অত্যন্ত মানে পজিটিভলি বলছে যে স্যার কোনো ভার্বাল কোনো কমিটমেন্ট ভার্বাল কোনো বক্তব্য আমরা শুনবো না আশা করছি হয়তো হাফ এন আওয়ার আমি হয়তো সময় একটু কম বেশি হতে পারে কারণ স্যার বারবার এক্সকিউজ করছেন বাইরে আছেন উনি তো লিখিতটা খুব দ্রুত সময়ের মধ্যে আসবেন উইথ অনারেবল চেয়ারম্যান স্যার সিগনেচার আমি প্রক্টর হিসেবে উদাত্ত আহ্বান জানাবো তোমাদের সে পর্যন্ত তোমরা শান্ত থাকো সে পর্যন্ত তোমরা শান্ত থাকো এবং আরেকটা বিষয় বাংলাদেশ দেখো আজকে সমালোচকরা বা বিভিন্ন জন বিভিন্ন ভাবে কথা বলছে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে অনেকেই বলছে যে দেশ ধ্বংস হয়ে গেল অনেকে বলছেন আমরা পুনর্গঠন করব প্রতিষ্ঠান কখনো ধ্বংস হয় না আমি বিশ্বাস করি প্রতিষ্ঠানে পথ চেঞ্জ হয় মানুষ চেঞ্জ হয় নাকি স্যার ভুল বললাম কেউ না কেউ চালাবে আমরা যদি কেউ না থাকি তাও চলবে বিশ্ববিদ্যালয় এটাই তো বিশ্ববিদ্যালয় নাকি বিশ্ববিদ্যালয় চলবে আমি চেয়ারম্যান স্যারকে এটাই বলছি যে স্যার আমি তো কারো বা আমরা টিচাররা কারো দায় নিতে পারবো না বাট আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে প্রতিষ্ঠান আপনার নির্বাহী আদেশে আপনার যদি সবাইকে নিয়ে চালাতে চান বা চালান আমার বিশ্বাস প্রতিষ্ঠান থেমে থাকবে না আমি শুধু ডিসিশনটা লিখিতভাবে আসুক পাশাপাশি তোমাদের কাছে উদাত্ত আহ্বান করবো তোমরা আশা স্যার বলেছেন কালকে সালাউদ্দিন স্যার আমরা অনেকেই বলেছি তোমাদের এই নৈতিক দাবিতে যে আমরা দূরে থাকবো এটা কিন্তু বলে আসছি যে স্যার আপনার ডিসিশন যদি পজিটিভ না হয় নেগেটিভ হয় মানে আমরা স্টুডেন্টদের সাথে দাঁড়াইতে বাধ্য এখানে কোন রকম দ্বিমত কোন শিক্ষকের নেই আপনারা বলেন আছে কিনা বলেন বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা একমত হয়েছে এবং কিসের সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে যেগুলো আমাদের প্রাণের দাবি ছিল আমরা মনে করছি অর্জিত হয়নি তাহলে কি আমাদের টার্গেট পরেরটা লিখিত বক্তব্য আসার পরে আমি আরো দু একটা কথা তখন বলবো যে আমরা কিভাবে এই বিশ্ববিদ্যালয় দেখতে চাই তোমরাই তখন বলতে পারবো যে আমরা কি দেখতে চাই এখন পর্যন্ত লিখিত আসার আগ পর্যন্ত ইমরান আমি যেটা বলছি লিখিত আসার আগ পর্যন্ত আমরা তো কনভে করলাম বা যা বলছি এটাই হয়তো সিদ্ধান্ত হয়ে লিখিত আকারে আসবে আমরা তো এখন একটা 40 বাজে আমাদের সারাদিন না 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 তোমরা লাঞ্চ করো খাওয়া দাওয়া করো তোমাদের নিশ্চয়ই থাকবে একটু তুমি বলে দাও আমরা এর আগেও মৌখিক শুনেছি তো আপনি আমাদের অফিসিয়ালি প্রক্টর স্যার ঘোষণা দিয়েছেন সিরাজুল স্যারের পক্ষে
চেয়ারম্যানের পক্ষে। তবে আমাদের দাবি কিন্তু একজন ছিলেন না, লিস্টেড ছিলেন, লিস্টেড। তো এই লিস্টেডের মধ্যে আমরা বাংলাদেশ যেখানে স্বৈরাচারী শিকড় থেকে তুলে ফেলা হয়েছে, আমরাও কিন্তু এটাই চাই, শিকড় থেকে তুলে ফেলবো। আমরা যেহেতু আপনি মৌখিক আমাদেরকে অফিসিয়ালি বলেছেন, সেই হিসেবে আমরা ধরে নিচ্ছি আমাদের কর্মসূচি সফল। তবে আমরা লিখিত না পাওয়া পর্যন্ত আমাদের অবস্থান থেকে আমরা সরে দাঁড়াবো না। এরপর আমরা শামীমাকে এ পর্যন্ত কে কে সহযোগিতা করেছে এই বিষয়ে আজ পর্যন্ত আমরা তদন্ত কমিটি করব। এই তদন্ত কমিটির মধ্যে শিক্ষক মন্ডলীদের পক্ষ থেকে থাকবেন এবং ছাত্রদের পক্ষ থেকে থাকবেন, যেন কেউ কোনো কারচুপি করতে না পারে। ছাত্ররা যদি বলে তদন্ত সঠিক, তাহলে তদন্ত সঠিক। এই তদন্ত আজকের ঘোষণা হওয়ার পরে আজকে আমরা জানিয়ে দিব কাকে কাকে আমরা কাকে নিয়ে আমরা তদন্ত কমিটি গঠন করবো। সেই হিসাবে আমরা আপনার প্রক্টোরিয়াল কমিটির সাথে বসবো। বসার পরে আমাদের ছাত্রদের থেকে কাকে কাকে আমরা আনবো সেই হিসাবটা আমরা সবকিছু জানিয়ে দিব। আমরা এখনই ঘোষণা করে দিতে চাই, এই তদন্ত কমিটি 7 কার্য দিবস পর্যন্ত চলবে। 7 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করে যারা যারা বাচ্চাটা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে 7 কার্য দিবসের পরে। কারণ আমরা কোন সুবিধাবাদী কাউকে দেখতে চাই না। আজকে সুবিধাবাদী, আজকে ক্ষমতা আরেকজন আসবেন, সেও তার বাঁচাতে আবার সুবিধাবাদী হয়ে চাইবে। ছাত্ররা এই সুযোগ দিবে না। এই বিষয়টা আমি আপনাদেরকে স্পষ্ট এটাই আমি জানাচ্ছি। আমরা লিখিত করার সাথে সাথে আমরা এই সময়টাতে আমরা তদন্ত কমিটির কাকে কাকে দেখতে চাই সেই লিস্টটা আপনাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আগামীকাল থেকে কার্য দিবস শুরু হবে তদন্ত। এটা আমাদের লাস্ট বিষয়টা। ইমরানের কথা শুনলাম, আমরা ওয়েট করি। 1:45 বাজে নিশ্চয়ই প্রত্যেকেরই লাঞ্চের ব্যাপার আছে, হেলথ কমপ্লিকেশন থাকে, খাওয়া দাওয়া করো। আমরা ওয়েট করবো লিখিতের জন্য। আর দাবি যেগুলো ছিল ইমরান, যে বাকি যাদের ব্যাপারে অব্যাহতি চাওয়া হয়েছে, তোমরা যেভাবে মিটিং এ উত্থাপন করেছো, মানে একটা বিষয় তোমাদের উদ্দেশ্যে আমি বলি, আমি যখন প্রক্টর হিসেবে প্রক্টোরিয়াল চেয়ারে বসে কথা বলি, আমার নীতিবোধের জায়গায় ধরে আমার বাচ্চাও যদি এসে পড়ে, আমি হয়তো মাপ চেয়ে তাকে বাঁচাতে পারি। আমি অনেক আবেগে আপ্লুত মানুষ, নরম মানুষ, ওই জায়গায় আমি কনসিডার করি না কখনো। আমাকে কত সন্দেহ করুক, যা ইচ্ছে, হোয়াট এভার হি অর শি ক্যান ডু, আই ডোন্ট কেয়ার। ওয়েন আই এম প্রক্টর অন দ্য চেয়ার, আই ডু বিলিভ দিস ইজ ইমানি দায়িত্ব, এটা আমার উপরে পবিত্র দায়িত্ব। তোমরা যা বলেছিলে আমি একদম ওই টিউনে ওভাবে মিটিং অবগত করেছিলাম। আমি উদাত্ত আহ্বান জানাইছিলাম আপনারা ক্যাম্পাসে আসেন, তা না হলে ছেলে মেয়েরা সংক্ষুব্ধ হতে পারে, আগামীকাল থেকে অবাঞ্ছিত ঘোষণা করবে। আপনারা আসেন, এসে কথা বলেন। লিখিত ভাবে বুঝলাম। অর্থাৎ আমাদের জায়গা থেকে দায়িত্ব যতটুকু ছিল নিরপেক্ষতা বজায় রেখে আমরা চেষ্টা করছিলাম। ওনারা মাঠে কেউই আসবেন না, এসে আমাদের কাছে শুনবেন, আর একজনের ভিডিও কলে শুনবেন, ওই ফোন দিয়ে শুনবেন। দিস ইজ ভেরি আনফরচুনেট, ভেরি আনফরচুনেট। স্টুডেন্ট আমাদের সন্তান। আমার একজন স্টুডেন্ট ভর্তি হলে আমার রক্ত টকবক করে, বহু জায়গায় আমি বলেছি। একটা স্টুডেন্ট অসুস্থ হলে বলতে পারবো আমার স্টুডেন্ট, আমি সবাই আমার স্টুডেন্ট, সব বিভাগে আমার স্টুডেন্ট। আমার সামর্থ্য মোতাবেক আমি ঝাঁপিয়ে পড়ি। এই পিপলস হসপিটালের পেছনে আমার স্টুডেন্টদের জন্য হসপিটাল আলা ফোন দেয়, স্যার আপনি কি হয়, আমার স্টুডেন্ট। এটার জন্য আসলে কিছু করতে পারি না, এটা আমার কষ্ট, আর কিছু নাই। আমি কি এনতে নিয়ে যেতাম এই বিশ্ববিদ্যালয় থেকে করে কি এনতে আমি টাকা বাড়াই নিতাম? না, এটা কষ্টের কথা বললাম। আমাদের বিবেক যেন বদ্ধ না হয়ে যায়, বিবেকের এই বিবেক যেন ওপেন থাকে, এটা প্রয়োজন। আমি আজকে আর কথা বলতে চাই না, কারণ পুরো বিষয়টা ইমরান, আমি সরি, আমি অনেক কথাই বললাম। আমার কথা যদি দয়া করে কেউ ভাইরাল করতে চান, আমি আবারও বলছি, পিওবিতে যত কথা হয় সবগুলো কথাই ঘুরে ঘুরে আমার কাছে আসে। এটা সত্যি, আমি শুনতে চাই না। আমি আবারও বলছি, স্পাইং করা বাজে জিনিস, এটা ঠিক না। কিন্তু ইমরান, মজার ব্যাপার হলো কি, যে কথা যেখানেই যায় টুইস্টিং হয়ে 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 আমাকে ফেভারে নেওয়ার জন্য বা যে কোনো আমার কাছে আসে, যেটা আমি পছন্দ করি না। আমার করজোড়ে অনুরোধ, কর্মকর্তা কর্মচারী যারা আছেন এখানে, শিক্ষক যারা আছেন, আমার অনুরোধ, আজকে স্টুডেন্টরা প্রাণের দাবি নিয়ে এসছে বিশ্ববিদ্যালয় ভালো করার জন্য। কারো কোন রকম কোন কথা নেই, ব্যক্তিগত কোনো কথা না, প্রত্যেকটা কথা এখানে সবার সম্মিলিত কথা।
কোনো কথা যেন টুইস্টিং না হয়, এবং অপশাসন থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। কোনো কথা যাওয়ার আগে ইমরান পাশ করে গেছে। ইমরান কেন চাকরি ছেড়ে দিয়ে প্রতিদিন আসবে? আরেকজন কেন, তালা কেন আসবে? রাশেদ কেন? ওরা তো চাকরি করে, চাকরিজীবী অনেকে আছো, বিজনেস করছো এখানে। আমি, হাবিব, মাসুদ রেজা স্যার, আমরা কি সারা জীবন পিউবিতে থাকবো? তোমরা কি থাকবা কেউ সারা জীবন? তোমরা তো একটা বিশ্ববিদ্যালয় চাও, একটা প্রতিষ্ঠান, একটা বিশ্ববিদ্যালয়, তাই তো? আর তো কোনো দাবি নাই। তো একটা বিশ্ববিদ্যালয় হতে গেলে যে যে উইং গুলো আছে, আমি আশরাফ স্যার আমরা অনেকেই এর আগে বলছিলাম সিস্টেম শুড ওয়ার্ক, সিস্টেম শুড ওয়ার্ক। যার যে চেয়ার তার দায়িত্ব পালন করতে দেয়, তাই তো হয়। আমার কথা বলা শেষ, টাইমটা আমি আরেকটু পরেই জানাই। ধরো 2:30 পর্যন্ত সময় নেই। 5 মিনিট আগে যদি কেউ না আসে, তোমরা আমাকে নক করো যে স্যার কোন আপডেট আছে কিনা। কথা বলেছি। ঠিক আছে, তোমরা নাস্তা করো, লাঞ্চ করো, যার যে খাবার যে অবস্থা আছে। হবে না বিউবিতে হবে না, দুর্নীতিবাদের রাস্তা না, বিউবিতে হবে না, রাস্তা না, বিউবিতে হবে না, দুর্নীতিবাদের রাস্তা না, বিউবিতে হবে না, বিউবিতে হবে না, দুর্নীতিবাদের রাস্তা না, বিউবিতে হবে না, বিউবিতে হবে না, বিউবিতে হবে না, দুর্নীতিবাদের রাস্তা না, দুর্নীতিবাদের রাস্তা না, প্রশাসন দুর্নীতিবাদের রাস্তা না, ভেঙে দাও, ভুলে দাও, বিউবিতে রাখবো না, দুর্নীতিবাদের রাস্তা না, দুর্নীতিবাদের রাস্তা না, বিউবিতে রাখবো না, দুর্নীতিবাদের রাস্তা না, দুর্নীতিবাদের রাস্তা না, বিউবিতে রাখবো না, দুর্নীতিবাদের রাস্তা না, দুর্নীতিবাদের রাস্তা না, বিউবিতে রাখবো না, দুর্নীতিবাদের রাস্তা না, দুর্নীতিবাদের রাস্তা না, শামীম মার্কা লোহা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, শামীম মার্কা লোহা, শামীম মার্কা লোহা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, শামীম মার্কা লোহা, শামীম মার্কা লোহা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, শামীম মার্কা লোহা, শামীম মার্কা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, বিউবিতে রাখবো না, শামীম রাস্তা না। এই যে শিক্ষার্থীরা দেখলাম বাইরে আন্দোলন করছে, তো ওরা অভিযোগ করলো অনিয়ম দুর্নীতির কথা। এখন অনিয়ম দুর্নীতি করছে, আপনারা যারা অনেক বড় হয়েছে অবশ্য আমরা শিকার হয়েছি। এখন আজকে যে বাচ্চারা যেতেছে সেটা নিয়ে ছাত্ররা সঠিক কিনা, কারণ ইউনিভার্সিটি কিন্তু একটা সংস্কার করেছে, সব জায়গায় যেমনটা হচ্ছে তার বাংলাদেশ এখানে যে কোনো দুর্নীতি অনিয়ম করে গেট করে সংস্কার জরুরি না। শিক্ষার্থীরা এত কষ্ট করছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে সবাই টাকা দিয়ে তাদেরও একটা এক্সপেকটেশন থাকে ইউনিভার্সিটিতে ভালো। এই যে এত অনিয়ম দুর্নীতি হয়েছে, ওরা যে আজকে ফাইটটা করছে কি মনে হয় যৌক্তিক কিনা, এবং সংস্কারটা আসলে প্রয়োজন কিনা? সংস্কার কিন্তু সারা বাংলাদেশে চলমান আন্দোলনের সাথে এবং ছাত্রছাত্রীদের আন্দোলন অবশ্যই ছাত্রছাত্রী আন্দোলনের সাথেই বিশ্ববিদ্যালয়, ছাত্রছাত্রী যদি না থাকে তাহলে বিশ্ববিদ্যালয় চলবে।
আর ছাত্রছাত্রীদের অযৌক্তিক আন্দোলন কেন করবে সেটি প্রশ্ন। সেই প্রশ্নের সমাধানের জন্যই আমরা এখানে বসে আছি। আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম শামীমা নাসরিন ম্যাডাম, ওনাকে আমরা সবসময় শ্রদ্ধা করতাম, কিন্তু আমরা যেভাবে জানলাম যে উনি দুর্নীতির সাথে যুক্ত, এটা শুনে আমরা সবাই বিস্মিত হয়েছি। আমি একটা ক্যাম্পেইন ডেপুটি রেজিস্ট্রার, আমি নিজেও বিস্মিত, এবং ম্যাডামকে অনুরোধ করেছিলাম, আমরা সবাই বলেছি, আমাদের শিক্ষকমন্ত্রী বলেছেন, এবং এই যৌক্তিক আন্দোলনকে আমরা ছাত্রছাত্রী আন্দোলনের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি, এবং যেটা যুক্তিসঙ্গত হবে সেটাই মেনে নিতে হবে। এবং চলমান আন্দোলন, ছাত্রছাত্রীদের চলমান যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে অবশ্যই সমর্থন করতে হবে, নতুন সংস্কার আসবে। সহযোগিতায় আমাদের এই অক্লান্ত পরিশ্রম বৃথা যায়নি। আমরা ইতিমধ্যে চেয়ারম্যানের কপি হাতে পেয়েছি। আমরা শামীমা নাসরিনকে এই ইউনিভার্সিটি থেকে বের করতে সক্ষম হয়েছি। শামীমা নাসরিন এখন আর সদস্য সচিব উপদেষ্টা নেই। আপনারা আবারও প্রমাণ করে দিলেন ছাত্রদের দাবি কখনোই বৃথা যায় না। ছাত্ররা চাইলে সবকিছু করতে পারে। এই প্রতিষ্ঠানের জন্য ছাত্রদের ভূমিকা অপরিহার্য। আপনারা আজকে থেকে দৃঢ় থাকুন, আগামীতে এই ধরনের অপকর্ম কেউ করার দুঃসাহস করতে পারবে না। এই বিষয়টা আপনারা আজকে আপনারা অনেকদিন যাবত আমাদের সাথে কষ্ট করছেন। এই কষ্টের সুফল আমরা ইউনিভার্সিটিকে সকলে মিলে সামনের দিকে অগ্রসর করবো ইনশাল্লাহ। আপনাদের এই বিষয়গুলো আমাদের সামনে ডক্টর মহোদয় এসেছেন, এটার অফিসিয়াল ব্রিফিং আমাদের ডক্টর মহোদয় দিবেন। বিচার মহোদয় আপনারা সবাই সামনে আসেন। উপস্থিতি যারা অ্যাডমিশনের ভেতরে আছেন, যারা শুনতে চান, আমরা একবারই আমাদের এই চিঠিটা আবেদন যেটা ছিল বা ডিক্লারেশন আছে আমরা পড়বো। স্টুডেন্ট সেন্টারের ভেতরে স্টুডেন্ট যারা আছে তারাও বাইরে চলে আসার অ্যাডমিশনে যারা আছেন, শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমরা এই মুহূর্তে আমাদের মাননীয় চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজের কাছ থেকে যে অব্যাহতি ঘোষণা পেয়েছি লিখিত স্যারের সিগনেচার সহ, ওটা আমরা একটু পড়ে শোনাতে চাই সবার উদ্দেশ্যে, যাতে কারোর মধ্যে কোনো রকম দ্বিধা সংকোচ না থাকে। জোরে হচ্ছে মাইকটা আপনি নেন আর এই মাউথ স্পিকারটা স্যারের মুখে দেন, মাইকটা আপনার হাতে ধরেন। আমি অব্যাহতির যে ডিক্লারেশন চেয়ারম্যান স্যারের কাছ থেকে পেলাম, আমাদেরকে সাইন করে পাঠিয়েছেন, এটা প্যাডে আসছে, কাগজও আসবে। আমি জাস্ট পড়ে শোনাই। তারিখ 19/8/2024, অব্যাহতি প্রদানপত্র। আমি দি পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে নির্বাহী আদেশ বলে ঘোষণা দিচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও পিইউবির সার্বিক কল্যাণের স্বার্থে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন ও দাবির মুখে পিইউবির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য সচিব ও পিইউবির উপদেষ্টা সহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল পদ হতে জনাব ডক্টর শামীমা নাসরিন সাহেবকে অদ্য 19/8/2024 তারিখ হতে অব্যাহতি প্রদান করা হলো। অদ্য 19/8/2024 তারিখ হতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বিওডির চেয়ারম্যানের নির্দেশনার আলোকে যথাযথভাবে চলমান থাকবে এবং এই নির্বাহী আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চেয়ারম্যান স্যার নাম সিগনেচার দিয়েছেন জনাব সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক এমপি, চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এই হলো চেয়ারম্যান স্যারের কাছ থেকে আসা এই মুহূর্তে প্রাপ্ত যে ঘোষণা। তবে প্রক্টর হিসেবে আমার চাওয়া হলো চেয়ারম্যান স্যার যে সিদ্ধান্ত দিয়েছেন তোমাদের প্রতি বিশ্বাস রেখে, তোমাদের দাবির প্রতি বিশ্বাস রেখে, নিশ্চয়ই আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারীর পক্ষে আমরা চাই আগামীকালকে থেকে স্যারের নির্দেশ মোতাবেক যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা ক্লাসের যা আছে যথাযথভাবে চালু থাকবে। এটি স্টুডেন্টদের তরফে তোমাদের নেতৃস্থানীয় যারা আছেন তোমাদেরকে যথাচিত কি নির্দেশনা হবে এটা তারা ঘোষণা দেবেন। আমাদের পক্ষে আর কোনো স্যার কিছু বলতে চান তো নির্বাহী আদেশ চেয়ারম্যান স্যার যেটা দিয়েছেন আমরা অবশ্যই একমত পোষণ করি। আমরা আছি তোমাদেরকে সেবা দেওয়ার জন্য, টিচিং দেওয়ার জন্য, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে যারা কর্মরত আছেন নিশ্চয়ই চেয়ারম্যান স্যারের সাথে আমাদের হয়তো কথা হবে, স্টুডেন্টদের সাথে মিটিং হতে পারে প্রয়োজনে, যদি স্যার মনে করেন যে প্রয়োজন আছে সবকিছু বিবেচনায়। আমার শুধু এটুকু বলা থাকলো বিশ্ববিদ্যালয়ের যেহেতু তোমরা সার্বিক উন্নতি চেয়েছ, তোমাদের এই ধারা যেন অব্যাহত থাকে, বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক, আমরা প্রত্যেকেই সবাই সবার সাথে থেকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আংশিকভাবে আমরা পুরোপুরি এখনো সম্পূর্ণভাবে আমরা বলতে পারি না আমরা পুরোপুরি অবস্থানে আমরা সফলতা অর্জন করেছি। কারণ শামীমা একজন নির্লজ্জ মহিলা, উনি আবারও তার অবস্থান নিয়ে ফিরে আসতে পারে, তবে আমরা এটা প্রতিরোধ করব। তবে এই মুহূর্তে যেহেতু আমরা আংশিকভাবে সফল হয়েছি, আমরা আমাদের ভিসি মহোদয়কে আমরা বিসিতে নিয়ে কিন্তু আমরা 9 ফেব্রুয়ারিতে আমাদের বিসি নেই বিদায় আমরা আন্দোলন করেছি। তো আমাদের আন্দোলনের তুপের মুখে আমাদের বিসি এসেছেন রাষ্ট্রীয়ভাবে। তো আমাদের বিসি মহোদয় আমাদের কাছে আসুক, আমরা এটাই চাই। আমাদের অভিভাবক হিসাবে উনি আমাদেরকে আগের মতোই আমাদের গ্রহণ করুন, এবং আমি সকল শিক্ষার্থীদেরকে বলবো আপনারা ক্লাস পরীক্ষায় ফিরে আসুন, এবং আমি এইভাবে আপনাদের পাশে আমরা সবসময় থাকবো। এবং শিক্ষার্থীরা যেন এই যে আমাদের যে এই দুর্নীতির বিষয়ে আমাদের যে সোচ্চার, এই সোচ্চার কিন্তু শুধু ইউনিভার্সিটি কেন্দ্রিক থাকলে হবে না, আমাদের সমাজ কেন্দ্রিক, পারিবারিক কেন্দ্রিক, দেশ কেন্দ্রিক সবখানেই আমাদের সোচ্চার হতে হবে। সেই হিসাবে আমরা সকল ছাত্রদের পক্ষে আমি এইটুকু বিবৃতি দিচ্ছি যে সকল শিক্ষার্থীবৃন্দু চেয়ারম্যান মহোদয়ের কথা মতো ক্লাসে পরীক্ষায় ফিরে যাবেন, এবং আমাদের বাকি বিষয়গুলো আমরা আস্তে আস্তে পদক্ষেপ নেব ইনশাল্লাহ।